কিয়ামতের কথা একবার স্মরণ করে নাও, আমলের দিকে ধাবিত হও। আল্লাহ পাক বলে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজুজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার আমার বান্দা, গরিব নবীর এবং ইতিম নবীর ইতিম উম্মতেরা, আমার ইতিম নবীর ইতিম বান্দারা, একটাবার তোমরা শুনে নাও, তোমরা কঠিন কবরকে ভয় করো, যে কবর তোমাকে ছাড়বে না, যে কবর ছাড়া তোমার কোনো উপায় নাই। কয় সেই দিন কবরের ভিতরে তোমাকে কেউ সাক্ষী দেবে না, তোমার কাজে কেউ আসবে না, তোমার উপকারিতে কেউ আসবে না, কারো কোনো আমল, এই আমল কেউ তোমার দিবে না। ওই কবরের মধ্যে তোমাকে একাই থাকতে হবে, তোমার আমল তোমাকে একাই গোছাইতে হবে। সেই দিন বাঁচার মতো কোনো উপায় নাই। ফাল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ জানায়া দেন, ওই দিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সঠিকভাবে বিচারের জন্য দাঁড়িয়ে যাব। আমি আল্লাহ ওই দিন সঠিক বিচারের জন্য রেডি হয়ে যাব। আমি আল্লাহ ওয়ালা ইয়াজআলাল্লাহ, আমি আল্লাহ সেই দিন কাফেরদেরকে মুমিনদের বিরুদ্ধে জয়ী করে দেব না। আমি আল্লাহ তো বড় মায়ার, আমি আল্লাহ তো বড় দয়ার। আমি আল্লাহ সেই দিন মুমিন ব্যক্তিকে কাফেরদের কাছে জয় করব, কিন্তু আমি কাফেরদের জয় করব, মুমিনদের কখনোই আমি হারাস্ত করব না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় দিনকে ভয় করো, যেদিন তোমার আমল না পাল্লায় ওজন করা হবে। ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় সেই দিন কিয়ামতের ময়দানে, সেই দিন তোমার আমলগুলা পাল্লায় ওজন করা হবে। সেই দিন সঠিক মতে বান্দা তোমার যা আমল করেছো সব আমল পাল্লায় ওজন করা হবে। এই পাল্লায় যখন ওজন করা হবে, যার আমলটা বড় ভার, যার আমলের পাল্লাটা বড় ভারী হয়ে যাবে, সে যেন কৃতিপর্যে সফল। আর যার আমল নাই, যার আমল নাই, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল্লাযিনা। আল্লাহ পাক বলেন, ওই যার আমলটা ভালো হবে না তার জন্য অনাভাজ্য জাহান্নামের কবরটা ওয়াজিব হয়ে যাবে। যার আমল হবে না, সেই দিন সে বাঁচার মতো কোনো ক্ষমতাও থাকবে না। আমি আল্লাহর সামনে হাজির করাবো। আমি আল্লাহ সেই দিন প্রশ্ন করব, বান্দা দুনিয়াতে আমার নিয়ামত পাইছো, এই পানবাড়ি মসজিদের মধ্যে আমি আজকে খতিব সাহেব বয়ান করতেছি, কিন্তু আমি আজকে বয়ান করি, আমি কালকেও থাকতেও না পারি। কিন্তু আল্লাহ বলবে, ওই একজন খতিবকে মসজিদের মধ্যে বয়ান করে শোনায় নাই, নামাজের বিষয়ে বয়ানে শোনায় নাই, কিন্তু আজকে ওই ইমামের বয়ান শোনার পরে, ওই খতিবের বয়ান শোনার পরে তুমি কেন ভিতরে আমি আল্লাহর মহাব্বত ঢুকাইতে পারো নাই, আমি আল্লাহর তাকওয়া ঢুকাইতে পারো নাই? কেন? আজকে তুমি আমার বিচারের ময়দানে আজকে সামনে ফয়সালা হয়ে যাও। আল্লাহ বলবে আজকে বাঁচার উপায় নাই। আসেনি? বলেন বাঁচার উপায় আসেনি? আল্লাহ কবে এক মুহূর্তের জন্য বাঁচার উপায় নাই, কোনো বাঁচার উপায় থাকবে না। এক সেকেন্ডের তোমার গ্যারান্টি নাই, মৃত্যুর গ্যারান্টি নাই। আমার বড় টাকা, আমার বড় পয়সা, আমার বড় গাড়ি, আমার বড় বাড়ি, কিন্তু যখন মালাইকা তোমার সামনে হাজির হয়ে যাবে, ডাকতে দেখো মালাইকা ভাই আমার গাড়িটা নিয়ে যাও, আমার একটু সুযোগ দাও, দিবেনি? কথা বলেন, দিবিনি? আল্লাহ বলবে সেই দিন এক মুহূর্তে তোমার সুযোগ দেবে না। মালাইকা যখন বলবে তোমার জানটা আমি নেওয়ার জন্য আসছি, সেই দিন এক মুহূর্তের সময় দিবে না। যদি বলেন আমার কাছে টাকা পড়ছে, একটু টাকা নেন, আমার একটু ছাড় দেন, দিবিনি? আর আসতে কন দিবেনি? এক মুহূর্তে দিবে না। সেই দিন কোনো মালাইকা ফেরেশতা এক মুহূর্তের সময় শুনবে না, শুধু সময় দিবে একজনকে। বলেন তিনি কে? রাহমাতাল্লিল ومن راها في الساعة الثانية فكأنما قربا بقرة। আল্লাহর হাবিব 2 নাম্বার বললেন, 2 নাম্বার হাদিসে বলেন, দ্বিতীয় নাম্বার যখন মসজিদের দিকে যে বান্দা ধাপিত হয়,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি দ্বিতীয় নাম্বার ব্যক্তি যে মসজিদে প্রবেশ করলো সে যেন একটা গাভী কুরবানি করে দিল। আল্লাহর হাবিব ৩ নাম্বার হাদিসে বলেন, ওয়ামান রাহা ফিস সালিসাতি ফাকান্নামা কররাবা কাবশান আকরনা। আল্লাহর হাবিব ৩ নম্বরে প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম ৩ নম্বরে বললেন, তৃতীয় নম্বর ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করে এই ব্যক্তি কি করলো, কয়েকটা শিং বিশিষ্ট যেন দুম্বা কুরবানি করে দিল। তৃতীয় নম্বর ফজিলত আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন, চতুর্থ নম্বরে যে আবার গোসল করে পবিত্রতা অর্জন করে মসজিদে প্রবেশ করবে, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ামান সমান রাহা ফিস সাআতির রাবিআতি ফাকান্নামা কররাবা দাজাজাতান। আল্লাহর হাবিব চতুর্থ নম্বর বর্ণনা করে বললেন, চতুর্থ নম্বরে যে মসজিদে প্রবেশ করবে রে, এই চতুর্থ নম্বর ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বলেন সে যেন একটা মুরগি কুরবানি করে দিল। ৪ নম্বর ফজিলত আমার আল্লাহ দিলেন, ৪ নম্বরে সে যেন একটা মুরগি কোরবানি করে দিল। ৫ম নম্বরে আবার আল্লাহর হাবিব আবার জানায় দেয়, ৫ নম্বর ব্যক্তি যখন বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে নামাজের জন্য বাইরে হয়, এই ৫ নম্বরে বললেন, ওয়ামান রাহা ফিস সাআতিল খাসিমাতি ফাকান্নামা কররাবা বাইদাতান। আল্লাহর হাবিব বলেন ৫ নম্বর ব্যক্তি কারা? এই ৫ নম্বর ব্যক্তি যারা মসজিদে প্রবেশ করবে সর্বপ্রথমে আল্লাহর হাবিব বলেন সে যেন একটা ডিম কুরবানি করে দিল। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন ৫ নম্বর একটা ৫ নম্বরে একটা ডিম কুরবানি করে দিল। আর ৬ নম্বর আল্লাহর হাবিব বললেন, কি বললেন, ফাইদা খরাজাল ইমামু হাদারাল মালাইকাতু ইয়াসমাউনাজ যিকরা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব এই ৬ নম্বর বললেন, ৬ নম্বরে যখন ইমাম সাহেব খুতবার জন্য দাঁড়ায়, ১ থেকে নিয়ে ৫ পর্যন্ত ব্যক্তিরা যখন বাড়ি থেকে বাইরে হয় মসজিদে প্রবেশ করছে, এই ৫ থেকে নিয়ে ১ পর্যন্ত, আবার ১ থেকে নিয়ে ৫ পর্যন্ত এই ৫ ব্যক্তিরে কি করবে, ইমাম সাহেব যখন মসজিদে যখন দাঁড়ায় খুতবার বয়ান দিবে, খুতবা পড়বে, মালাইকা ফেরেশতা তার জন্য জিকিরের জন্য তৈরি হয়ে যায়, জিকিরের জন্য তৈরি হয়ে যায়। কয় ব্যক্তি? এই ৫ ব্যক্তি যখন বাড়ি থেকে বাইর হবে তো বলছেন যারাই ঢুকবে ১ নম্বর কি দেবে? খেয়াল আছে কার? ১ নম্বর কি দেবে? একটা উট কুরবানি করলো। কি কুরবানি করছে? ২ নম্বরে একটা গাভী কুরবানি করছে। ৩ নম্বরে শিং বিশিষ্ট একটা দুম্বা কুরবানি করে দিয়েছে। এগুলা কুরবানি মানে এগুলো কুরবানির সব। সুবহানাল্লাহ। ৪ নম্বরে একটা মুরগি, কি একটা মুরগি। ৫ নম্বরে একটা ডিম। ৬ নম্বরে বলছে কি, ৬ নম্বর ব্যক্তি যারা ৬ নম্বরে যে এই মালাইকা ফেরেশতা তাদের জন্য জিকিরের জন্য প্রস্তুত হয়ে থাকে, যে জিকির করলে আমাদের কলব পরিষ্কার হয়, ঠিক কিনা? যে জিকিরের মাধ্যমে আমাদের অন্তর পরিষ্কার হয়ে যায়, যে জিকির করলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। তো আল্লাহ বলেন যে বান্দা প্রতিদিন প্রতিনিয়ত সূরা ইখলাসটা ১০০ বার করবে তো বান্দার ভিতরে কোনো গুনাহ হতে পারে না। তো আল্লাহ বলেন এই জিকিরের মাধ্যমে তার ভিতরে ইলম অর্জন হবে, তার ভিতরে তাকওয়া অর্জন হবে। কি অর্জন হবে? তাকওয়া অর্জন হবে। আর এক হাদিসে জুমার বিবরণে বলছেন, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকারা ইয়াওমাল জুমআ فقال فيه ساعة يوافقها عبد مسلم وهو عاكم। আল্লাহর হাবিব বলেন, ইউসাল্লি ইয়াসআলুল্লাহ লাকা শাইআ ইল্লা আ'তাহু ইয়্যাহু ওয়া আশারা বিয়াদিহি ইউকাল্লিলুহা।
আল্লাহর পয়গম্বর এই হাদিসের মধ্যে জানায়া দেন, আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে বলেন, আবার এই ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবে, মসজিদে প্রবেশ করার পরে যখন আবার দাঁড়াইয়া নামাজ আদায় করবে, আবার যখন আল্লাহর কাছে সিজদা করবে, ওই বান্দা সিজদা করিয়া আল্লাহর কাছে চাওয়ার পরে আল্লাহর কাছে চাবে, আল্লাহ রব্বুল আলামিন বলে আমি আল্লাহ গায়বী থেকে তার মনের খাজনা পূর্ণ করে দেই। সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে ফজিলত আছে না নাই? তো বলছে ইখলাস পড়লে কি হবে? ইখলাসের বর্ণনা কি? আমার সাথে সবাই সূরা ইখলাস পড়েন তো, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইখানে একটা ঘটনা, ইখলাসের বর্ণনা, ইখলাসের ফজিলত এত পরিমাণ। আল্লাহর হাবিব একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বসে আছেন। এমন তো সময় একজন সাহাবায়, নবীর প্রসিদ্ধ সাহাবায় আবু যার গফারি আয়েশা আল্লাহর রাসূলের সামনে বসছেন। আল্লাহর রাসূলের সামনে আয়েশা নবীর সাহাবী আবু যার বসার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ও আবু যার তুমি কেমন আছো? আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করেন, ও জিবরাইল তুমি আবু যারকে কিভাবে চেনো, কেমনে চেনো? আল্লাহর হাবিব যখন জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল সঙ্গে সঙ্গে বললেন, ও আল্লাহর পয়গম্বর আমি আবু যারকে চিনি শুধু একটু, কিন্তু আমি চিনি শুধু তা নয়, কিন্তু গোটা আসমানের ফেরেশতা সবাই আবু যারকে চেনে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আবু যার, ও জিবরাইল কেমনে করে আবু যার এত অর্জন করলো? আসমানের সমস্ত ফেরেশতা কিভাবে আবু যারকে চিনল? জিবরাইল ডাক কয়, আবু যারের দুইটা গুণ রয়েছে। কয়টা গুণ? আরো জোরে কোন কয়টা গুণ? এক নাম্বার গুণ হলো আবু যার গফারি কখনোই মানুষের সাথে বেয়াদবি করতো না, মাথাটা সবসময় নিচু করে চলতো, মানুষের সাথে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কথা বলতো না, মানুষের কাছে কখনো যাইয়া মিথ্যা শিকায়ত বরজত করতো না, গুনাহ করতো না। এই কারণে আল্লাহর পছন্দ এই আবু যারকে গোটা আসমানের ফেরেশতা চিনতে চায়। দুই নাম্বার গুণ কি? দুই নাম্বার বললেন এই আবু যার সবসময়ের জন্য সূরাতুল ইখলাস তেলাওয়াত করতো। সুবহানাল্লাহ। এই সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আবু যার মায়ের নবীর কাছে, আসমানের সমস্ত ফেরেশতার কাছে দামি হয়েছে কি হয় নাই? আরো জোরে কোন হয়েছে কি হয় নাই? শুধু তাই নয়, আল্লাহর হাবিবের কাছে একজন গরিব দরিদ্র সাহাবা আসলেন। সাহাবা আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো এত গরিব অনটন, আমার খাওয়ার মতো কিচ্ছু নাই, ও নবী আমি কেন এত গরিব, আমি কিভাবে আমি চলতে পারবো, আমার আহাল পরিবার না চলার ব্যবস্থা করেন। আল্লাহর হাবিব বলে দিলেন, ও গরিব সাহাবা তুমি শুনে নাও, তুমি যদি ভালো মতো চলতে চাও তুমি বারবার একটা আমল করবা। এই আমলটা কি বললেন? কয় একটা আমল, এই আমলটা তুমি দৈনিকবার পড়তে পারো, দৈনিকবার 100 বার করে করতে পারো, আল্লাহ তোমার অভাব রাখবে না, আল্লাহ তোমার অভাবকে দূর করে দিবে। কয় কি আমল? কয় তুমি প্রতিদিন 100 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ। আর পরে বললেন শুধু তাই নয়, রাত্রিবেলা যখন তুমি ঘুমায়া যাও, রাত্রেবেলা যখন ঘুমাইবা, ওই রাত্রেবেলা ঘুমার সময় ওযু বানাইয়া, ওযু অবস্থায় তুমি যখন শুইবা, ডান পাকে কাত হইয়া তুমি ওযু অবস্থায় দরুদ শরীফ পড়তে পড়তে, সূরা ইখলাস পড়তে পড়তে ঘুমায়া যাও। কয় ঘুমানোর কারণে তোমার আর অভাব থাকবে না। আল্লাহর হাবিব বলেন, তুমি সাহাবায় তুমি চলে যাও। হঠাৎ করে সাহাবায় চলে গেলেন।
গেলেন। বেশ কয়েকদিন পরে আবার আল্লাহর নবীর কাছে আসছে। নবী কয়, ও সাহাবা, তোমার কি হাল, তোমার কি এখন পরিস্থিতি সাহাবা তুমি বলে দাও। সাহাবায়ে নবীজির কাছে যাইয়া বলো, নবী গো, আপনি যে আমারে একটা আমল ছোট্ট দিছিলেন, এই ছোট্ট আমল দেওয়ার কারণে আল্লাহ আমার এত দামি বানাইছে, আল্লাহ আমার এত পছন্দ করেছে। কয় কেমনে পছন্দ করলো? আমি দৈনিক দিন 100 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করেছি। আমি যখন রাত্রেবেলায় বিছনায় ঘুমাই, আমি যখন বিছনায় ভিতরে ঘুমাইছি, ডান দিকে কাত হইয়া ওযু বানাইয়া আমি ঘুমাইছি। আল্লাহ আমার আজকে অভাব রাখে নাই, আজকে আল্লাহ আমার অভাব রাখে নাই। আমার আহাল পরিবার নিয়া আমি আলহামদুলিল্লাহ সুখে চলতেছি। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ কয়, বান্দারে, তোমার হায়াত কম, তোমার পুঁজি কম, তুমি কখনোই জানো না তোমার মৃত্যু কখন হবে। কিয়ামতের কথা একবার স্মরণ করে নাও, আমলের দিকে ধাবিত হও। আল্লাহ পাক বলে, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজুজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার আমার বান্দা, গরিব নবীর এবং ইতিম নবীর ইতিম উম্মতেরা, আমার ইতিম নবীর ইতিম বান্দারা, একটাবার তোমরা শুনে নাও, তোমরা কঠিন কবরকে ভয় করো, যে কবর তোমাকে ছাড়বে না, যে কবর ছাড়া তোমার কোনো উপায় নাই। কয় সেই দিন কবরের ভিতরে তোমাকে কেউ সাক্ষী দেবে না, তোমার কাজে কেউ আসবে না, তোমার উপকারিতে কেউ আসবে না, কারো কোনো আমল, এই আমল কেউ তোমার দিবে না। ওই কবরের মধ্যে তোমাকে একাই থাকতে হবে, তোমার আমল তোমাকে একাই গোছাইতে হবে। সেই দিন বাঁচার মতো কোনো উপায় নাই। ফাল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ জানায়া দেন, ওই দিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সঠিকভাবে বিচারের জন্য দাঁড়িয়ে যাব। আমি আল্লাহ ওই দিন সঠিক বিচারের জন্য রেডি হয়ে যাব। আমি আল্লাহ ওয়ালা ইয়াজআলাল্লাহ, আমি আল্লাহ সেই দিন কাফেরদেরকে মুমিনদের বিরুদ্ধে জয়ী করে দেব না। আমি আল্লাহ তো বড় মায়ার, আমি আল্লাহ তো বড় দয়ার। আমি আল্লাহ সেই দিন মুমিন ব্যক্তিকে কাফেরদের কাছে জয় করব, কিন্তু আমি কাফেরদের জয় করব, মুমিনদের কখনোই আমি হারাস্ত করব না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় দিনকে ভয় করো? যেদিন তোমার আমল না পাল্লায় ওজন করা হবে। ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় সেই দিন কিয়ামতের ময়দানে, সেই দিন তোমার আমলগুলা পাল্লায় ওজন করা হবে। সেই দিন সঠিক মতে বান্দা তোমার যা আমল করেছো সব আমল পাল্লায় ওজন করা হবে। এই পাল্লায় যখন ওজন করা হবে, যার আমলটা বড় ভার, যার আমলের পাল্লাটা বড় ভারী হয়ে যাবে, সে যেন কৃতিপর্যে সফল। আর যার আমল নাই, যার আমল নাই, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল্লাযীনা, আল্লাহ পাক বলেন, ওই যার আমলটা ভালো হবে না তার জন্য অনাভাজ্য জাহান্নামের কবরটা ওয়াজিব হয়ে যাবে। যার আমল হবে না সেই দিন সে বাঁচার মতো কোনো ক্ষমতাও থাকবে না। আমি আল্লাহর সামনে হাজির করাবো। আমি আল্লাহ সেই দিন প্রশ্ন করব, বান্দা দুনিয়াতে আমার নিয়ামত পাইছো, এই পানবাড়ি মসজিদের মধ্যে আমি আজকে খতিব সাহেব বয়ান করতেছি, কিন্তু আমি আজকে বয়ান করি আমি কালকেও থাকতেও না পারি। কিন্তু আল্লাহ বলবে, ওই একজন খতিবকে মসজিদের মধ্যে বয়ান করে শোনায় নাই, নামাজের বিষয়ে বয়ানে শোনায় নাই, কিন্তু আজকে ওই ইমামের বয়ান শোনার পরে, ওই খতিবের বয়ান শোনার পরে তুমি কেন ভিতরে আমি আল্লাহর মহাব্বত ঢুকাইতে পারো নাই, আমি আল্লাহর তাকওয়া ঢুকাইতে পারো নাই কেন? আজকে তুমি আমার বিচারের ময়দানে আজকে সামনে ফয়সালা হয়ে যাও। আল্লাহ বলবে আজকে বাঁচার উপায় নাই, আসেনি?
বলেন বাঁচার উপায় আসেনি? আল্লাহ কবে এক মুহূর্তের জন্য বাঁচার উপায় নাই, কোনো বাঁচার উপায় থাকবে না। এক সেকেন্ডের তোমার গ্যারান্টি নাই, মৃত্যুর গ্যারান্টি নাই। আমার বড় টাকা, আমার বড় পয়সা, আমার বড় গাড়ি, আমার বড় বাড়ি, কিন্তু যখন মালাইকা তোমার সামনে হাজির হয়ে যাবে, ডাকতে দেখো মালাইকা ভাই আমার গাড়িটা নিয়ে যাও, আমার একটু সুযোগ দাও, দিবেনি? কথা বলেন দিবেনি? আল্লাহ বলবে সেই দিন এক মুহূর্তে তোমার সুযোগ দেবে না। মালাইকা যখন বলবে তোমার জানটা আমি নেওয়ার জন্য আসছি, সেই দিন এক মুহূর্তের সময় দিবে না। যদি বলেন আমার কাছে টাকা পড়ছে, একটু টাকা নেন, আমার একটু ছাড় দেন, দিবেনি? আর আসতে গান দিবেনি? এক মুহূর্তে দিবে না। সেই দিন কোনো মালাইকা ফেরেশতা এক মুহূর্তের সময় শুনবে না, শুধু সময় দিবে একজনকে। বলেন তিনি কে? রাহমাতাল লিল